প্রবাসে আমাদের অনেক কর্মীরা কাজ করে, তারা কাজ শেষে দেশে ফিরে আসে। মাননীয় প্রধানমন্ত্রী, প্রবাসীদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন গ্রহণ করুন। আপনি সংসদে দাঁড়িয়ে বলেছেন যে প্রবাসীরা অনেক সংখ্যক প্রবাসীরা কাজ করেন। মাননীয় প্রধানমন্ত্রী, যারা আপনাকে এই বক্তব্য লিখে দিয়েছে, যে আমলারা, যে আপনার প্রেস সচিবরা এই বক্তব্য লিখে দিয়েছে, এরা প্রবাসীদের দুশ্মন। যদি প্রবাসীদের বন্ধু হতো তাহলে এখানে রেমিটেন্স যোদ্ধা বলতো। আমরা প্রবাসে কাজ করি না, আমরা যুদ্ধের মাঠে রয়েছি। আমরা শুধু চাকরি করি না, আমরা ব্যবসাও করি। আর আমরা 1,20,00,000 প্রবাসী দেশের বাইরে এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, 2% প্রণোদনার জন্য আমরা কোনোদিন চিৎকার করি নাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা 2% প্রণোদনার জন্য কোনো দিনও আপনাকে বলি নাই। আপনি বলেছেন যে আমরা যদি মাসে 2,000 টাকা করে চাঁদা দেই তাহলে শেষ জীবনে আমাদেরকেও আপনার ওই যে জেনারেল ইন্স্যুরেন্সের সাথে রাখবেন, আমরাও শেষ জীবনে ভাতা পাবো। মাননীয় প্রধানমন্ত্রী, হয়তো আপনি জানেন না, প্রবাসীরা যখন দেশের বাইরে আসে তখন ওয়েজনার্স বোর্ডে আমরা 5,000 টাকা করে সরকারের কাছে জমা রাখি। এই 5,000 টাকার হিসাব যদি করি, মিলিয়ন মিলিয়ন টাকা আমাদের গেল কোথায়? তো আমরা আমাদের সেই টাকা দিয়ে আপনি কি করবেন? প্রবাসীদের জন্য বাজেট হয়, আমরা বরাদ্দ পাই না। করোনাকালীন সময়ে পুনর্বাসনের নামে প্রবাসীদের নামে বাজেট হয়েছে, সেই বাজেটে প্রবাসীরা কোনো দিনও কোনো কিছু পায় নাই। মাননীয় প্রধানমন্ত্রী, প্রবাসী কল্যাণ ব্যাংক করেছেন, সেই ব্যাংকে বাজেট হয়, ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা ফ্ল্যাট বানায়, গাড়ি নিয়ে, তাদের বাচ্চা কাচ্চারা দেশের বাইরে পড়ে, প্রবাসীরা সহজ শর্তে লোন পায় না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলেছেন যে প্রবাসীরা 2,000 টাকা করে চাঁদা দিতে হবে। আমরা এই চাঁদা দিব কেন? সরকারি কর্মকর্তা কর্মচারীরা চাঁদা দেয়, পুলিশ চাঁদা দেয়, তারা তো আর চাঁদা দেয় না। যেই মুহূর্তে ফিলিপিনের প্রবাসীদেরকে ভিআইপি মর্যাদা দেওয়া হচ্ছে, যেই মুহূর্তে নেপালের সরকার প্রবাসীদেরকে লাল পাসপোর্ট দিচ্ছে, সেই মুহূর্তে প্রবাসীদের বিরুদ্ধে বাংলাদেশ সরকার আইন করে যাচ্ছে। আমরা মোবাইল নিতে পারি না, আমরা গোল্ড নিতে পারি না। মাননীয় প্রধানমন্ত্রী, আজকে যদি সংসদে থাকতাম তাহলে সুস্পষ্ট করে বলতে পারতাম, আপনাকে খুব কাছে গিয়ে বলতে পারতাম, হতভাগা প্রবাসীদের কষ্টের কথা, যন্ত্রণার কথা, প্রবাসীরা কত কষ্টের মধ্যে রয়েছে, শেষ জীবনে প্রবাসীরা কিভাবে বাড়িতে গিয়ে কষ্ট পায়, এয়ারপোর্টে কত হয়রানি হয়, পাসপোর্ট পাইতে কত হয়রানি হয়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে প্রবাসীদের পক্ষে বলার জন্য কেউ নাই। আপনাকে সবিনয়ে অনুরোধ করছি, আমাদের 3 দফা দাবি মেনে নেবেন, না হয় কিন্তু আমরা ঐক্যবদ্ধ হব। মাননীয় প্রধানমন্ত্রী, দেশের বিরুদ্ধে কোনো বক্তব্য নেই, দেশের বিরুদ্ধে কোনো আন্দোলন নেই, আমরা দেশের বাইরে থেকে কোনো রাজনীতি করি না, আমরা সংবিধানের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে কোনো কথা বলছি না। দেশের বাইরে থাকা সাধারণ প্রবাসী আমরা। প্রবাসীদের 3টা দাবি মেনে নেবেন মাননীয় প্রধানমন্ত্রী। প্রবাসীরা মারা গেলে সেই লাশ যেন বিমান বহন করে, লাশের জন্য ভিক্ষা যেন করতে না হয়। মাননীয় প্রধানমন্ত্রী, প্রবাসীরা মারা গেলে প্রবাসীদের পরিবার এখন 3,30,000 টাকা পায়, সেইটা বর্ধিত করে আমরা যেন 8 লক্ষ টাকা পাই। 8 লাখ টাকা হলে এই হতভাগা ক্ষতিগ্রস্ত প্রবাসী পরিবার কিছু সচ্ছল থাকতে পারবে। আর আমরা শেষ জীবনে যারা দেশের বাইরে লাগাতার 10 বছর ছিলাম, আমরা যেন মুক্তিযোদ্ধাদের মতো এবং সরকারি কর্মকর্তা কর্মচারীর মতো আমরা যেন সম্মানী ভাতা পাই। এই বক্তব্য প্রত্যাহার করুন মাননীয় প্রধানমন্ত্রী, এই আইন সংশোধন করুন। আমরা চাঁদা দিব কেন? আমরা চাঁদা দিয়ে আমাদের শেষ জীবনে ভাতা কেন পাবো? আমরা রেমিটেন্স যোদ্ধা। মুক্তিযোদ্ধারা যদি সম্মানী ভাতা পায় তাহলে প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা হিসাবে কেন পাবে না? মাননীয় প্রধানমন্ত্রী, আমি দায়িত্ব নিয়ে বলছি, মৌলভীবাজার 1 আসন থেকে এইবার নির্বাচন থেকে আমি নির্বাচন বর্জন করেছি। 5 জানুয়ারির নির্বাচনে আমিও ছিলাম একজন গণতন্ত্র সংবিধান রক্ষা করার মুক্তিযোদ্ধা। মাননীয় প্রধানমন্ত্রী, 2008 সালে কাতারের ডিপ্লোম্যাটিক ক্লাবে আমি আপনার সামনে দাঁড়িয়ে বক্তব্য রেখেছি। আমার জীবনে 3 বার আপনার সাথে দেখা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। আমি সেই দায়িত্ব নিয়ে বলছি, দেশের বাইরে থেকে দেশের পক্ষে কথা বলতে চাই, দেশের বাইরে থেকে গণতন্ত্রের পক্ষে কথা বলতে চাই, দেশের বাইরে থেকে সংবিধানের পক্ষে কথা বলতে চাই, দেশের বাইরে থেকে রাজনীতি করতে চাই না। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের 3 দফা দাবি মেনে নেন। সংসদে আপনার এই বক্তব্য প্রবাসীরা মেনে নিতে পারে নাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একটা প্রজ্ঞাপন জারি করুন, আমাদের 3 দফা দাবি মেনে নেন।